এমপি স্যারের মার্কা বোতল মার্কা, এমপি স্যারের মার্কা বোতল মার্কা। কি অবস্থা, তোমরা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা তো আছি ভালো। আমরা তো তোমাদের এলাকায় তো ভোট টোট চাই আসলাম, ঠিক আছে? আমি আসছে এবার এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? আমার মার্কা বোতল মার্কা, বোতল, বোতল। ঠিক আছে? বোতল মার্কা। বোতল মার্কা। এখন তোমাদের এলাকায় সব ধরনের ভোট চাইছি, ঠিক আছে? তোমাদের তো এই এলাকাটা দেখতেছি বেশ বড়, ঠিক আছে? তো এখন আসতে লোকে তোমাদের সব জায়গার কথা বলছি, ঠিক আছে? এখন তোমাদের সাথে দেখা গেল, তা তোমরা কালকে 12 তারিখ, ঠিক আছে, সকালে 8টা বাজে চলে যাবা ভোট দিতে, ঠিক আছে? আর ভোটটা যাই বোতল মার্কা দিবো আমার, বোতল ঠিক মার্কা আছে? দিবেন, বোতল। এখন হচ্ছে কি, তোমরা কি চাও? তোমাদের এই গ্রামে কি লাগবে সেটা বলো। আমাদের এই গ্রামে অনেক ঘনবসতি আছে বুঝছেন। হ্যাঁ। তো এই যে ফাঁকা মাঠটা দেখতেছেন না, হ্যাঁ 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 এই ফাঁকা মাঠে মানে যে ঘনবসতি এলাকায় কোনো হাসপাতাল না, ঠিক আছে? এই ফাঁকা মাঠটা আমাদের জন্য রাখছি হলো যেন একটা বড় হাসপাতাল করতে পারি। ও বুঝতে পারছি বুঝতে পারছি, তোমরা কি করতে চাচ্ছ আমি বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, হাসপাতালে দরকার। একটা হাসপাতাল দরকার, তাই তো? হ্যাঁ, আচ্ছা একটা দাও, হাসপাতাল দেখতেছি দাও। হ্যাঁ ম্যানেজার সাহেব, বলতেছি কি, আমি তো ভোট সাথে আইছি, ঠিক আছে? আমার এখানে কিছু ভোটাররা, তাদের এলাকায় হাসপাতাল নাই, তারা এখান থেকে অনেক দূরে চিকিৎসা করতে যায়, এই জন্য তারা এখানে একটা হাসপাতাল দাবি করছে আমার কাছে, ঠিক আছে? তো এখন হচ্ছে তুমি 150 কোটি টাকা বাজেট, তুমি ইট বালু সিমেন্ট টাইস যা আছে সব কিছু গাড়িতে করে ফাটা দাও। আজকে রাত্রির বেতার এনে হাসপাতাল হবে, তার কারণ আমার কালকে নির্বাচন, ঠিক আছে? আমার এই নির্বাচন আমার জয় হতেই হবে, আমার এমপি হতেই হবে, ঠিক আছে? আমার টাকা যাক পয়সা যাক, আমার এমপি হতেই হবে। তো তুমি রড বালু সিমেন্ট যা আছে সব ফাটা দাও, 150 কোটি টাকা বাজেট, ঠিক আছে? আমি আজকে রাত্রির বেতার হাসপাতাল করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সবার মধ্যে তার আমি নামটা তোমাকে সামনে ফোন দিলাম, দেখো নাই? না, এরকম কথা সবাই বলে, বুঝছেন? এরকম কথা অনেকজনই বলে। তো মানে যে আপনি যে মানে ভাওতাবাজি করতেছেন, তো মানে আমি তো বুঝতে পারছি। কথাবার্তা সাবধানের মধ্যে বলো, তোমাদের সামনে তো ফোন দিলাম। চরম বিয়াদব। আমি তো লাঠি বুঝতে দিয়ে পারছি। মারছেন কেন? আমাদের এলাকায় তো কোনো নেটই নাই। হ্যাঁ, আপনি ফোন দিলেন কিভাবে? আপনি তো ভাওতাবাজি এমপি। এরা তো সিটার বাটপা, এরা তো যুবক বয়স, এরা তো চর্মতালে বেশি কথা বলে এই কি বলে রে? যাবে।